virus, fungus, protozoa, and transmitted through the same route. This is sexual act or sexual activity মাধ্যমে যেসব ডিজিজ ছড়ায় সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, প্যারাসাইটিক হতে পারে। এগুলো কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করে। আরে তোমরা ব্যাকটেরিয়াল বলবা, সিফিলিস বললে হচ্ছে ট্রিপোনোমা প্যালিডাম, এজেন্ট উইথ দা ডিজিজ। তাহলে প্রথমে লিখবা ডিজিজ, তারপর এজেন্ট। ফার্স্ট ব্যাকটেরিয়াল হচ্ছে নেসেরিয়া গনোরিয়া, এটা কি করে? গনোরিয়া করে, গনোকোকাল ইউরেথ্রাইটিস। নেক্সট হচ্ছে শ্যাঙ্কার বা সিফিলিস, এটা কি করে? ট্রিপোনোমা প্যালিডাম। থার্ড হচ্ছে হিমোফিলাস ডুক্রি বা শ্যাঙ্ক্রাওয়েড, এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। তারপর নন স্পেসিফিক ইউরেথ্রাইটিস, এটা ক্লামিডিয়া ট্রাইকোমাটিস, তারপর স্টাফিলোকোকাস অরিয়াস, স্ট্রেপ্টোকোকাস, এগুলো হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন করতে পারে। ভাইরালের মধ্যে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 এন্ড টাইপ 1। টাইপ 2 টা জেনিটাল আলসার বেশি করে, টাইপ 1 নক করে। এখন মানুষের সেক্সুয়াল বিহেভিয়ার চেঞ্জের কারণে টাইপ 1 ও সেক্সুয়াল ডিজিজ করতে পারে। তারপর হচ্ছে ফাঙ্গাল কিছু ডিজিজ, যেমন ক্যান্ডিডিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন করে। প্যারাসাইটিক মধ্যে হচ্ছে সার্কোপটিসিস কাভি, ইনফেক্টিসিস কাভি হতে পারে। আর একটা বলা হয় না, ভাইরালের মধ্যে অবশ্যই হচ্ছে এইচআইভি বলতে হবে, এইচআইভি বা এইডস, এটা হচ্ছে এইচআইভি 1 and 2 এটা দিয়ে করে। এরকম পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করা হয়। সিফিলিস আমরা পড়াচ্ছি, সিফিলিসের রুট অফ এন্ট্রি একটা হচ্ছে সেক্সুয়াল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। সেক্সুয়াল পার্টাসের মাধ্যমে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে মূলত হচ্ছে সিফিলিস বা ট্রিপোনোমা প্যালিডাম ছড়ায়। প্রথম হচ্ছে অন দা সাইট অফ এন্ট্রান্স। সাইট অফ এন্ট্রান্স হচ্ছে স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। আর যদি মা ইনফেক্টেড হয় সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারির সময় প্লাসেন্টা দিয়ে ক্রস করে হচ্ছে বাচ্চার কনজেনিটাল সিফিলিস করতে পারে, সেটাকে বলে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর এখানে হচ্ছে এটাই রাখার সুবিধার্থে 90 ডেজ। আর গনোরিয়া তোমাদের পড়াইছিলাম যে 9 hours to 9 days, এটা মনে রাখার সুবিধার্থে 90 ডেজ, কিন্তু বই লেখা আছে 10 to 90 ডেজ। এটা একটা ডেলিকেট স্পাইরোকিট। ক্লাসিফিকেশন অফ সিফিলিস মোস্টলি হচ্ছে কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড, কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড এভাবে বলবা, ঠিক আছে? কনজেনিটাল সিফিলিস ক্লাসিফিকেশন ধরবে, আবার অ্যাকোয়ার্ড। তাহলে এখন যদি অ্যাকোয়ার্ড আসো, অ্যাকোয়ার্ডে হচ্ছে আর্লি ইনফেকশাস স্টেজ আর লেট নন ইনফেকশাস স্টেজ, এই দুই ভাগে আমরা ভাগ করি। আর্লি ইনফেকশাস স্টেজ দুই বইয়ে দুই রকম লেখা আছে। অ্যাকর্ডিং টু WHO 2 years of infection, 2 years of inoculation, 2 years of inoculation মধ্যে যদি হয় সেটাকে বলে আর্লি সিফিলিস, আর আফটার 2 years হয় তাহলে সেটাকে বলে লেট সিফিলিস। কিন্তু পিসপেট্রিক্স ডার্মাটোলজিতে আবার 1 বছরের মধ্যে যেটা হয় সেটাকে বলে আর্লি ইনফেকশন বা আর্লি ইনফেকশাস স্টেজ, আর লেট নন ইনফেকশাস স্টেজ আফটার 1 year। তাহলে একটু ভেরিয়েশন আছে বই। আর্লি ইনফেকশাস স্টেজ কি আছে? প্রাইমারি সিফিলিস আর প্রাইমারি স্টেজ, যেটাকে আমরা বলি শ্যাঙ্কার। তারপর সেকেন্ডারি সিফিলিস আর সেকেন্ডারি স্টেজ, আর্লি ল্যাটেন্ট স্টেজ less than 1 year duration, latent non-infectious stage at the end of 2 years, beginning of second years, late latent stage after 1 year, beginning of second year. Tertiary stage এর বিভিন্ন স্টেজ আছে। benign tertiary stage, cardiovascular syphilis, neurovascular syphilis, bone syphilis, cartilage syphilis, joint syphilis, এগুলো আছে। congenital syphilis ও অ্যাকোয়ার্ড সিফিলিসের মতো আর্লি এবং লেট। যদি 2 বছরের মধ্যে হয় সেটা হচ্ছে আর্লি কনজেনিটাল সিফিলিস, এটা হচ্ছে ইনফেকশাস স্টেজ আর কি। লেট স্টেজ আফটার 2 years, এটা হচ্ছে নন ইনফেকশাস এট দ্য বিগিনিং অফ 3rd year। এটাকে বিভিন্ন স্টেজ আছে, সেকেন্ডারি সিফিলিসের মতো এটা হয়, তারপর টার্সিয়ারির মতো এটা হতে পারে, আর স্টিগমাটা হতে পারে, ঠিক আছে? এগুলি ক্লাসিফিকেশনটা ইচ এন্ড এভরিবডি সবাই মনে রাখতে হবে। ক্লাসিফিকেশন কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড স্টেজ, সেকেন্ডারি স্টেজ, টার্সিয়ারি স্টেজ, আর্লি ল্যাটেন্ট স্টেজ। আর একটা হচ্ছে আরো একটা বলা হয় রিকারেন্ট স্টেজ, ওকে আর্লি স্টেজ বলা হয়। আর ল্যাটেন্ট তারপর হচ্ছে 90 ডেজ, তারপর শ্যাঙ্কার বা প্রাইমারি সিফিলিস হবে। এটা ভেরিয়েশন হতে পারে। ইউজুয়ালি কনসিস্টেন্সিটা কি রকম? এটা হচ্ছে কনসিস্টেন্সি কার্টিলেজ আর বাটন কনসিস্টেন্সি, মানে হচ্ছে শার্টের বা গেঞ্জির বোতাম যেরকম শক্ত এরকম শক্ত, বা কার্টিলেজের মতো শক্ত, ঠিক আছে? কিরকম লিশন হয়? ইউজুয়ালি লিশন হচ্ছে একটা সেভারাল লিশন হতে পারে। সাধারণত হচ্ছে এটা কোথায় হয়? একটা কন্টাক্ট এরিয়া, যেমন জেনিটালিয়া, এক্সটার্নাল জেনিটালি মোস্টলি, আর এক্সট্রা জেনিটাল সাইডে হতে পারে যদি সেক্সুয়াল কন্টাক্টে আসে। মোস্ট কমন ছেলেদের ক্ষেত্রে হচ্ছে পেনিসের কোথায়? সালকাস, করোনাল সালকাসে হয়, তারপর করোনা গ্ল্যান্ডিসে হতে পারে, তারপর করোনাতে হতে পারে, শ্যাফটে হতে পারে, স্কোটামে হতে পারে, অ্যানাসে হতে পারে, যারা অ্যানাল সেক্স করে তাদের ওখানে হয়। আবার যদি ওরাল সেক্স করে ওরালি হতে পারে। এক্সট্রা জেনিটাল সাইট, কমন সাইটগুলি নিপল এরিয়া অফ দ্য ব্রেস্ট, লোয়ার অ্যাবডোমেন, আপার ইনার স্পেক্ট্রাম আপার থাই। যেটা প্রাইমারি শ্যাঙ্কার হয় সেটাকে হান্টারিয়ান শ্যাঙ্কার বা ক্লাসিক শ্যাঙ্কার বলে হয়।
মেমব্রেন লিশনগুলো আলসারেটিভ হয় এবং ওরাল ক্যাভিটিতে মিউকাস আলসার হয়। সেই আলসারটা কিরকম সেটা অনেক সময় জানতে চাওয়া হয়। সেই আলসারটা হচ্ছে শামুক যে হাঁটলে, বালুর মধ্যে হাঁটলে যে পথ সৃষ্টি হয় সেরকম হচ্ছে স্নেল ট্র্যাক আলসার। এটা পরীক্ষা মনে রাখতে হবে। ধরা এটা হচ্ছে মোস্টলি ওরাল ক্যাভিটিতে হয়, জেনিটালিয়াতেও হতে পারে। আর বডি লিশন আরো হতে পারে হচ্ছে জেনারেলাইজ লিম্ফেডিনোপ্যাথি, হ্যাঁ ইউজুয়ালি মানে ইনগুইনাল রিজনে লিম্ফেডিনোপ্যাথি হতে পারে, অ্যাক্সিলারি লিম্ফ, সার্ভাইকাল লিম্ফ, মানে লিশন যেখানে হবে তার সারাউন্ডিংসে হবে, এখানে জেনারেলাইজ লিম্ফেডিনোপ্যাথি হবে। লিম্ফোডিনোলাস লিশন হতে পারে কোন জয়েন্ট, এটা হচ্ছে সালকাস, সালকাস অফ দা করোনা গ্ল্যান্ড, এটা করোনা গ্ল্যান্ডিস, এটা হচ্ছে করোনাল সালকাস। আর এটা হচ্ছে লেভিয়া মেজরা, লেভিয়া মেজরা ইনার অ্যাসপেক্টে দেখো সেন্কার আছে, এখানে একটা এখানে একটা। এইটাই হচ্ছে ক্লাসিক সেন্কার। এটা অ্যানাদার ছবি, এটা প্রেমিসিপিলিস বা সেন্কার। এটা শ্যাফট অফ দা গ্ল্যান্স, শ্যাফট অফ দা পেনিসে হয়েছে। এটা হচ্ছে কি করোনাল সালকাসে হয়েছে। এটা হচ্ছে টাঙ্গে। সবগুলোরই সেন্কারের ছবি। এটা অ্যানাদার ছবি। আর স্ক্রিনে হতে পারে সেন্কার, স্ক্রিনে হলে কিরকম দেখো। তোমাদের প্যাথোজেনেসিসটা বলে দিছি শর্টলি, তোমরা ভালো করতে চাইলে এটা বিশেষ করে মাইক্রোবায়োলজি মুখ প্যাথোলজিতে জিনিসটা লাগবে, স্ক্রিনে তেমন লাগবে না, তবুও একটু হিন্টস দেওয়া আছে। সেকেন্ডারি সিপিলিস, এখানে ম্যাকুলোপেপুলার র্যাশ, পিঠের মধ্যে ম্যাকুলোপেপুলার র্যাশ হয়েছে। আর এটা হচ্ছে ট্রাঙ্ক, বুক এবং পেটের মধ্যে পেপুলার লেশন হয়েছে। লেশনগুলা এখানে সবগুলাই হচ্ছে পেপুলার লেশন, পেপুলার লেশন। এটা ম্যাকুলোপেপুলার, যাকে বলি মরবুলিফর্ম, হাতে হচ্ছে মরবুলিফর্ম র্যাশ। এটা আরেকটা হচ্ছে ফেসে কিরকম হয়, লুইস, একটা ফেসেটাকে পেপুল হয়েছে, পেপুলের মাঝখানে ডিফিউলার ল্যাশ। এটা সেখানে হাত কিরকম ইনভলভ হয়েছে, এখানে দেখো সোরিয়াসি ফর্মুলেশন অনেকটা হয়েছে, অনেকটা হচ্ছে টিনিয়া কর্পোরিসের মতো মনে হচ্ছে। এটা দেখো টিনিয়া পেডিসের মতো, পেপুলোস্কোমাস লিশন, এটা লেগে পেপুলোস্কোমাস হয়েছে। এটা হাতে হেমোরেজিক বা ইরেথেমা মাল্টিফর্মির মতো লেশন হয়েছে। এন্ড পেপুলার লিশন, পেপুলোস্কোমাস লিশন অন দ্য পেনিস এন্ড স্ক্রোটাম, সেকেন্ডারি সিপিলিস। এটা অ্যানুলার টাইপের লিশন, রিং শেপ, ইজ রিং শেপ, থুতনি এবং হচ্ছে গালের নিচে। এটা মিউকাস মেমব্রেন প্যাচ, মিউকাস মেমব্রেন প্যাচ এলে হচ্ছে প্যারোনাইকিয়ার মতো হতে পারে, নেল প্যাচ বা মিউকাস মেমব্রেন আলসার অফ দা টাং ডিউ টু সেকেন্ডারি সিপিলিস। এটাই হচ্ছে সেনেল ট্র্যাক আলসার, সেনেল ট্র্যাক আলসার। এটা কন্ডাইমেন্টাল লাটা, সেকেন্ডারি সিপিলিসের কন্ডাইমেন্টাল লাটা অনেক সময় পরীক্ষায় শর্ট প্রশ্ন বসে। এটা হচ্ছে দিস ইজ এ স্পেশাল টাইপ অফ সেকেন্ডারি সিপিলিস লিশন। সেটা হচ্ছে অ্যাপোস্ট স্কিন, যেমন হচ্ছে অ্যানাস, অ্যাক্সিলারি ফোল্ড, ভালভাল ফোল্ড, এগুলিতে ফোল্ড যেখানে ময়েস্ট এরিয়া এবং অ্যাপোস্ট স্কিন আছে সেখানে সাধারণত কন্ডাইমেন্টাল লাটা হয়। এন্ড হচ্ছে ব্রড উজি পেপুল হবে। এই পেপুলগুলি হাইলি ইনফেকশন, উজি এবং হচ্ছে ওয়েট, অ্যাকুয়ালিস এন্ড ফর্ম প্লাগ টাইপ লিশন। তবুও সিঙ্গলই মনে হবে, কিন্তু কন্ডাইমেন্টাল লাটার হলো ফুলকপির মতো অনেকগুলি পেপুল একসাথে হবে, মাশরুমের মতো দেখতে। সেটা হচ্ছে কন্ডাইমেন্টাল অ্যাকুমিনেটা, সেটা হেমান্টোফিলিমা ভাইরাস দেওয়া। এটা একটা আলাদা ছবি, কন্ডাইমেন্টাল লাটা, এবং একটা কন্ডাইমেন্টাল লাটা হচ্ছে ইনফেক্টেড হয়ে গেছে। তার ছবি গ্লোসাইটিস হচ্ছে, আর ইন্টারস্টিশিয়াল গ্লোসাইটিস এবং সেনাল ট্র্যাক আলসার অন দা টাং। লেট হবে প্লাগটা, পরে আলসারেটেড, রাস্টেড এবং স্কিলি হয়ে যায়। এটা কপালে, এটা যদি নাকে হয়ে যায়, নাকে হয়ে গেলে নাকটা স্যাডেল লস হয়ে যায়, নাকটা বোঁচা হয়ে যায়। প্রাইমারি বা সেকেন্ডারি আলসারে কি হইতে পারে, সেকেন্ডারি ইজ ইউজুয়ালি ফার্স্ট পিপিনাল লিশন অ্যাপিয়ারিং পেপুল, যেটা আগে বলছি পেপুল হয়, আগে ম্যাকুল হয়, তারপর পেপুল হয়, তারপর এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে কার্টিলেজ লাইক কনসিস্টেন্সি এন্ড ইউজুয়ালি পেইনলেস। রিজিওনাল লিম্ফেডিনোপ্যাথি হইতে পারে ওয়ান সাইডেড, ইউনিল্যাটারাল ইউজুয়ালি, ফোর সাইডে হইতে পারে, ঠিক আছে। ফার্ম, নন টেন্ডার এন্ড নন সাপোর্টিভ, ইউজুয়ালি সিঙ্গেল, মেবি মাল্টিপল। এই জিনিসটা মনে রাখতে হবে। আলসারটা কি হবে, আলসার হচ্ছে ইউজুয়ালি সিঙ্গেল, পেইনলেস, কার্টিলেজ লাইক, কনসিস্টেন্সি, স্মল ইন সাইজ, ইউজুয়ালি এট দ্য সাইট অফ ইনোকুলেশন। এখন শ্যাঙ্কার যদি হয়, শ্যাঙ্কারের ডিডি অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে কোথায় কোথায় হয়, সেটা জিজ্ঞাসা করতে পারে। ফিমেল যদি হয় কোথায় হবে, ফিমেল হলে হচ্ছে সাধারণত হচ্ছে ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, তারপর হচ্ছে ভ্যাজাইনা, সার্ভিক্স, এগুলিতে হতে পারে। আবার থাই, লোয়ার অ্যাবডোমেন, এক্সট্রাজেনিটাল সাইডের মধ্যে ব্রেস্ট, ফিঙ্গার টিপ, লিপ। শ্যাঙ্কার আমরা যেটা জানি যে প্রাইমারি সিপিলিস, এটা ট্রিপোনোমাপোলিটাম হয়। আর শ্যাঙ্কার হচ্ছে
এটা হচ্ছে আরেকটা জেনিটাল ডিজিজ, এটা হচ্ছে হেমোপ্লাস ডুক্রি নামের একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। শ্যাঙ্কার সাধারণত একটা হয় এবং পেনলেস। শ্যাঙ্ক্রয়েড হচ্ছে ইউজুয়ালি মাল্টিপল এবং পেইনফুল। শ্যাঙ্কারে হেমোরয়েড থাকে না, কিন্তু শ্যাঙ্ক্রয়েডে হেমোরয়েড থাকে। শ্যাঙ্কার পেইনলেস, শ্যাঙ্ক্রয়েড হচ্ছে পেইনফুল। শ্যাঙ্কারে ক্রাশ তেমন পাওয়া যাবে না, কিন্তু শ্যাঙ্ক্রয়েডে ক্রাশ পাওয়া যাবে। শ্যাঙ্কারে হচ্ছে যে লিম্ফেডিনোপ্যাথি হয় ইউজুয়ালি সিঙ্গেল, ইউনিল্যাটারাল, নন টেন্ডার, নন সাপোরেটিভ। কিন্তু শ্যাঙ্ক্রয়েডে যে লিম্ফেডিনোপ্যাথি হবে এটাও রিজিওনাল লিম্ফেডিন হবে, ইউনিল্যাটারাল, বাইউনিল্যাটারাল, কিন্তু টেন্ডার হবে, মেবি নন সাপোরেটিভ অর সাপোরেটিভ। এখন আমরা যে শ্যাঙ্কার, যদি শ্যাঙ্কার হয় কি কি ডিডি বলতে পারি? একটা হচ্ছে শ্যাঙ্ক্রয়েড, একটা বলতে পারি হচ্ছে হারফিস জেনিটালিস বা জেনিটাল হারফিস। আর থার্ডলি বলবো হচ্ছে ড্রাগ কজ, ফিক্সড ড্রাগ ইরাপশন। আর ফোর্থ হচ্ছে ইনফেক্টেড স্কাবিস, এটা বলতে লার্জ ব্রড ময়েস্ট প্যাপুল অন দ্য ফোল্ডেড স্কিন অফ জেনিটালি এন্ড নন জেনিটাল সাইজ, এবং মিউকাস মেমব্রেন হতে পারে। মিউকাস মেমব্রেন সাধারণত কথা হচ্ছে ইনার ওরাল মিউকোসা, চিক, টাং মিউকোসা, টনসিলার মিউকোসা, ফ্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জিয়াল মিউকোসাতে হতে পারে, আর জেনিটালিতে আছে। নিউরোসিফিলিস ডিজেনারেশন, ক্লিয়ার, এটা একটু বানান ভুল আছে, ডিজেনারেশন অফ দ্য ডোরসাল রুট অফ দ্য স্পাইনাল নার্ভ, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে, ভাইবা জিজ্ঞাসা করে ট্রাভিস ডোরসালিস কেন হয়? ডিজেনারেশন অফ দ্য ডোরসাল রুট অফ দ্য স্পাইনাল নার্ভস অফ দ্য স্পাইনাল কর্ড। এখানে কি কি লিশন হতে পারে? ল্যান্সিনেটিং পেইন, ইউরিনেশন ডিফিকাল্টি, স্পাইনাল অ্যাটাক্সিয়া, ডিপ্লোপিয়া। ডিপ্লোপিয়া মানে একই বস্তুকে দুটো দেখবে। ডিপ্লোপিয়া ভার্টাইগো হতে পারে, ডিপনেস হতে পারে, বার্নিং, নামনেস, সেন্সেশন, যেহেতু নিউরোপ্যাথি হয়, সেন্সরি লস হতে পারে, সেন্স অফ ভাইব্রেশন এন্ড পজিশন লস হতে পারে, যেটা কবি নজরুল হয়েছে। ইলেকট্রনিক ব্লাডার হতে পারে। আর ট্রফিক চেঞ্জ মানে একই ডিজিজ একই জায়গায় অনেকদিন থাকার কারণে ওখানে কতগুলো চেঞ্জ হয়, সেটাকে যেমন হচ্ছে প্রথমে নোডুল হয়, নোডুল আলসারেটিভ পজিশন হয়, তারপর ফাইব্রোসিভ হয়, তারপর স্কার ফর্মেশন, আউট ডিসেকশন হতে পারে, এবং ইসকেমিক হার্ট ডিজিজ নিয়েও সিফিলিস প্রেজেন্ট করতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ নিয়েও করতে। যেটা হচ্ছে অ্যাওর্টিক অ্যানিউরিজম, এটা সবচেয়ে ডেঞ্জারাস। হঠাৎ করে রাপচার অফ অ্যাওর্টিক অ্যানিউরিজম হয়ে যেতে পারে, সেখানে হচ্ছে প্রোফুজ ব্লিডিং হবে এবং রোগী হেমোরেজিক শকে সাধারণত মারা যায়। যেটা আসে সেটা হচ্ছে লেটস সে কনজেনিটাল সিফিলিস। এটা হচ্ছে তোমার কি কি স্টিগমাটা হতে পারে, একটা আর একটা সেকেন্ডারি সিফিলিসের মতো পিছনে নিয়ে আসতে পারে। কারণ স্টিগমাটা গুলো পরীক্ষার সময় খুব জিজ্ঞাসা করে, কর্নিয়াল ওপেসিটি, হেড নার্ভ ডিফনেস, হাসিনসন টিথ, স্যাডল নোজ, র্যাগেজেস অফ দ্য লিপ, মালবারি মোলা। দাঁতে দুই ধরনের চেঞ্জ, তাই না? হাসিনসন টিথ, মালবারি মোলা, স্যাডল নোজ, র্যাগেজেস অফ দ্য লিপ। একটু পার্শ্বগুলো আছে, সেগুলি দেখালে তোমাদের ক্লিয়ার হবে। এটা একটা হচ্ছে কনজেনিটাল সিফিলিসের কেস। এখানে হচ্ছে ইরাইথেমা এন্ড ডিসকমিশন অফ স্কিন অফ দ্য পাম অফ দ্য হ্যান্ড এবং ইরাইথেমা, এটা নিয়ে প্রেজেন্ট করতে পেশেন্ট। সাধারণত পেশেন্টগুলি প্রাথমিক অবস্থায় কনজেনিটাল আর্লি সিফিলিসের ক্ষেত্রে আর মতো কিছু হয়, রানি নোজ হয়, নাক দিয়ে মিউকাস সিক্রেশন বা মিউকোপুলেন সিক্রেশন হতে পারে, বেবি খুব ক্রাই করে অস্থির হয়ে যায়, কারণ এখানে যদি নাকে হয়, নাকে অনেক সময়, এবং বয়স্কদের র্যাগেজেস অফ দ্য লিপ, অ্যানাকন্ডা লাটার মতো লিশন হতে পারে। বড়দের সেকেন্ডারি সিফিলিসের যেসব লিশন হয়, আর্লি প্রাইমারি সেকেন্ডারি সিফিলিসও একই ধরনের লিশনগুলি সাধারণত হয়। এখানে ডিসকমিশন অফ দ্য স্কিন অফ দ্য সোল অফ দ্য ফুট, এটা আর একটা লিশন হচ্ছে হাসিনসন টিথ, এটা স্টিগমাটা অফ দ্য লেট কনজেনিটাল সিফিলিস। এখানে দেখো লেখা আছে প্রেজেন্স অফ স্মল নস্ট পেগ শেপড আপার ইনসিশন টিথ, আপার ইনসিশন টিথটা পেগ শেপড হবে এবং হচ্ছে নস্ট হবে, নস্ট। এটা আর একটা ছবি, নস্ট পেগ শেপড আপার ইনসিশন টিথ। জিজ্ঞাসা করি কোন নার্ভ পালসি হয়? এইট নার্ভ পালসি। এইট নার্ভ পালসির কারণে কি হবে? ডিপনেস হবে, ভার্টাইগো হবে, আর কি হবে তোমার যে ডিজিনেস হবে। আর একটা কি আছে, ভয়েস, মনে হচ্ছে কান বাজতেছে, কান বাজতেছে, কানের মধ্যে কেউ বাঁশি বাজতেছে। এটা মিউকাস মেমব্রেন লিশন, এটা আমাদের পড়াইছিলাম, এই জিনিসগুলি লিখতে হবে। পজিটিভ এজেন্ট কোনটা? ট্রিপোনোমা প্যালিডাম, আর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ড এটার কত, এটার কত, সাইট কোথায়? হ্যাঁ, কোন ময়েস্ট এরিয়া, এটাও ময়েস্ট এরিয়াতে হবে। সাইজ হচ্ছে, এটার সাইজটা একটু রিলেটিভলি ছোট, এটার সাইজটা অনেক। আর এখানে সাধারণত কয়েকটা হয়, আর এখানে অনেকগুলি একসাথে হয়। ফুলকপির বাদাম বা ফুলকপির মতো, ফুলকপির ফুলটার মতো দেখা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে স্মুথ হবে,
গ্রে কালার হবে আর ব্রাউন কালার হবে, লোবুলেটেড হবে, পয়েন্টেড হবে, ময়েস্ট হবে এবং হাইলি ইনফেকশাস। আর এটা হচ্ছে ডিজিটেড পলিফ্লোয়ার লাইক। অনেক জিজ্ঞাসা করে এটা ইচ এন্ড এভরি বডি লাগবে। এটা Treponema pallidum পজিটিভ আইজেন আর Chancroid আছে Haemophilus ducrei। ইনকিউবেশন টাইম 90 days 4 to 7 days। নাম্বার অফ লেশন ইউজুয়ালি সিঙ্গেল মেবি মাল্টিপল, আর এটা ইউজুয়ালি মাল্টিপল। শেপ হচ্ছে রাউন্ডেড অর ওভাল, এটা সার্কুলার। আর লোকেশন সুপারফিশিয়াল নট আন্ডারমাইন্ড, এটা হচ্ছে আন্ডারমাইন্ড লিশন হবে। হ্যাঁ বেস, আর এটা বেসটা কি স্মুথ ক্লিয়ার কভারড বাই মিউকাস মেমব্রেন, এটা হচ্ছে নট সেম, এটা হচ্ছে আন্ডারমাইন্ড হবে। এবং যদি মিউকাস মেমব্রেনটা আমরা ইরোডেট করি এখানে ব্লিডিং পয়েন্ট পাওয়া যাবে। হ্যাঁ Chancroid যে মিউকাস মেমব্রেনটা আন্ডারমাইন্ড থাকে, এটা যদি আমরা উঠাই ফেলি তাহলে দেখা যাবে হেমোরোজিক লিশন, এবং এই হেমোরোজিক লিশনগুলি টেন্ডার হবে। আর এটা কোনো টেন্ডার হবে না, কনসিস্টেন্সি এখানে কার্টিলেজ লাইক, আর এটা হবে এই জন্য কি এটাকে বলে হার্ড শ্যাঙ্কার। আর এখানে হচ্ছে যেহেতু সফট লিশনটা সফট হয়, এখানে সফট শ্যাঙ্কার বলে। এখানে ইনফ্লামেশন কোনো সাইন সিম্পটম পাওয়া যাবে না, ওখানে ইনফ্লামেশনের সাইন সিম্পটম যেমন পেইন পাওয়া যাবে। আর ডার্ক ভেলভেটি রেড, এখানে ইউলিশ রেড কালার। লিম্ফোডিনিওপ্যাথি যদি হয় এখানে হচ্ছে ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল, নন টেন্ডার নন সাপোর্টিভ। ওখানে উঠলে হচ্ছে টেন্ডার লিম্ফোডিনিওপ্যাথি, ইউনিল্যাটারাল লিম্ফোডিক মেবি সাপোর্টিভ, এখানে সবসময় নন সাপোর্টিভ। যেটা আগে ডাইরেক্ট ডিটেকশন অফ দা অর্গানিজম এন্ড ইনডাইরেক্ট অর সেলোলজিক্যাল টেস্ট। ডাইরেক্ট ডিটেকশন কি করতে পারি, এটা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করতে পারি, এটাকে বলে ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন টেস্ট। আমরা যদি লিশনের আলসারেটিভ লিশন থেকে সোয়াব নেই, কোন সোয়াব নেওয়ার পরে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে দেখা যাবে যে মোটাইল স্পাইরোপিড এবং তিনটা যে মুভমেন্ট আছে, প্রজেকশন মুভমেন্ট, টুইস্টিং আর বেন্ডিং মুভমেন্ট, রোটেটিং মুভমেন্ট, এগুলি দেখা যাবে। আর একটা দেখা যেতে পারে হচ্ছে ডাইরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, এটা তো Treponema pallidum দেখা দেবে। আর পিসিআর ফর দা Treponema pallidum, পিসিআর তে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সেরোলজিক্যাল টেস্টের মধ্যে আছে নন স্পেসিফিক আর স্পেসিফিক টেস্ট। আমরা স্পেসিফিকটা প্রথমে বলি, স্পেসিফিক Treponema pallidum হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট, এফটিএ বা স্ট্রেস ফ্লুরোসেন্ট Treponema অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট, টিপিপিএ Treponema pallidum পার্টিকেল আছে। তারপর আছে হচ্ছে নন Treponema বা নন স্পেসিফিক টেস্ট, এটা ভিডিআরএল আর পিআরপি, ভেনারিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। এটা ভাইবার সময় সবাইকে জিজ্ঞাসা করবে ভিডিআরএল মানে কি, ভেনারাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। আর পিআরপি নামে কি, র‍্যাপিড প্লাজমা রিয়াজিন টেস্ট। এই কয়েকটা টেস্টে বলতে হবে এখন কোনটা কখন ভিডিআরএল কখন পজিটিভ হতে পারে। ইউজুয়ালি পজিটিভ হতে 1.5 মাসের মতো লাগে, 1.5 মাস। হ্যাঁ at the end of 5th weeks, beginning of 6 weeks, এটাতে সবচেয়ে বেশি পাওয়া যায়। রেজাল্ট কোয়ালিটেটিভ অ্যাজ রিঅ্যাক্টিভ, কুইকলি রিঅ্যাক্টিভ এন্ড নন রিঅ্যাক্টিভ। রেজাল্টটা কিভাবে আমরা আর্লি সিফিলিস আর লেট সিফিলিস এইভাবে চিকিৎসা দিব। আর্লি সিফিলিস যদি লেস দ্যান 1 year ডিউরেশন, তাহলে WHO অনুযায়ী লেস দ্যান 2 year ডিউরেশন, সিঙ্গেল ডোজ অফ বেনজাথিন, ড্রাগ অফ চয়েস হচ্ছে বেনজাথিন পেনিসিলিন 2.4 মিলিয়ন ইউনিট সিঙ্গেল ইন্ট্রামাসকুলার ডোজ, অথবা 1.24 লাখ ইউনিট 2 doses on 2 buttock deep intramuscular। এটা নন প্রেগনেন্ট। আর প্রেগনেন্ট ওমান যদি হয় এটা আবার 2টা ডোজ দিতে হবে। আর্লি সিফিলিসে প্রেগনেন্ট মাদার যদি হয় তাহলে বেনজাথিন পেনিসিলিন 2.4 মিলিয়ন ইউনিট 7 days apart 2 doses। আর লেট সিফিলিস যদি হয়, লেট সিফিলিস বেনজাথিন পেনিসিলিন 2.4 মিলিয়ন ইউনিট ডিপ ইন্ট্রামাসকুলার ইনজেকশন উইকলি ফর 3 doses। এটা আমরা ড্রাগ অফ চয়েস যদি বেনজাথিন পেনিসিলিন বলি সিফিলিসের ট্রিটমেন্ট, তাহলে পাস। আদার্স কি ট্রিটমেন্ট আছে, আদার্স আছে ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, সেপ্ট্রাকশন। সেকেন্ড চয়েস হচ্ছে ডক্সিসাইক্লিন। যদি আর্লি সিফিলিস হয় ডক্সিসাইক্লিন আমরা 14 বা 15 দিন দিব, আর লেট সিফিলিস হয় ডক্সিসাইক্লিন আমরা 28 দিন বা 30 দিন দিব। কোনো বই আছে 28 দিন, কোনো বই আছে 30 দিন। লেট সিফিলিস কোনগুলি, লেট ল্যাটেন্ট সিফিলিস, রিকারেন্ট সিফিলিস, টারশিয়ারি সিফিলিস, এগুলো হচ্ছে লেট ল্যাটেন্ট। আবার নিউরোসিফিলিসের ক্ষেত্রে একটু রেজিমেন্টটা আলাদা। বেনজাথিন পেনিসিলিন 2.4 মিলিয়ন ইউনিট intramuscularly 4 hours, intravenously 4 hourly for 10 to 12 days। 10 to 12 days এই ডিউরেশনটা মনে রাখতে হবে। কনজেনিটাল সিফিলিস হলে আমরা কিন্তু দেব ক্রিস্টালাইন পেনিসিলিন জি 2 লাখ টু 4 লাখ ইউনিট পার কেজি পার ডে করা হয়। এভরি ফার্স্ট ইয়ারে 3 মান্থলি ভিডিআরএল Q1 Q দিয়ে আমরা ফলো আপ করব। সেকেন্ড ইয়ারলি 6 মান্থলি
আর thereafter ইয়ারলি। এই দুটো জিনিস তোমাদের ভালো করে পড়তে হবে, প্রাইমারি আর সেকেন্ডারি সিফিলিস। আর সিফিলিটি ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট, এই চারটা এজেন্ট। আর হচ্ছে এসটিডি, কি কি এসটিডি আছে সেগুলা ভাগ করে বলতে হবে, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্যারাসাইটিক, হ্যাঁ, ইত্যাদি। আর একটা জিজ্ঞাসা করে হচ্ছে জেনিটাল আলসার, জেনিটাল আলসারের কজ, এই জিনিসগুলি পড়তে হবে। সেকেন্ডারি প্রাইমারি সিফিলিস এর নাম হচ্ছে শ্যাঙ্কার। শ্যাঙ্কার কোথায় হবে? এট দ্য সাইট অফ ফার্স্ট ইনোকুলেশন, যেখানে তোমাদের কন্টাক্ট হবে সেখানে ত্রিপোনামা প্যালিডিয়াম মাল্টিপ্লিকেশন করে এন্ডারট্রাইটিস করবে, করে প্রথমে একটা ম্যাকুল হবে, ম্যাকুলটা পরে পেপুল হবে, পেপুল থেকে ভেসিকল, ভেসিকল থেকে ইরোশন হয়, এখানে একটা হার্ড শ্যাঙ্কার বা আলসার হবে, যেটা নন টেন্ডার, পেইনলেস অর নন টেন্ডার, cartilaginous consistency or buttonhole consistency, usually unilateral, non-tender, non-supportive lymphadenopathy হবে, regional lymphadenopathy। আর সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে তোমার স্কিন লিশন হবে, মিউকাস মেমব্রেন লিশন হবে এবং সিস্টেমিক লিশন হবে। স্কিনের লিশন কি কি হতে পারে? ম্যাকুলার লিশন হতে পারে, প্যাকুলার হতে পারে, নোডুলার হতে পারে, নোডুলো আলসারেটিভ হতে পারে, প্যাপুলোস্কামাস হতে পারে, মরবুলিফর্ম হতে পারে, সোরিয়াসিফর্ম হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের হতে পারে। এমনকি পাম সোলে হচ্ছে ক্রাটোডার্মাল হতে পারে, হেমোরেজিক লিশন হতে পারে পামে, এগুলি। আর মিউকাস মেমব্রেনের যে লিশন হয় সেটা হচ্ছে মোস্টলি আলসারেটিভ প্যাচ হয়, সেই প্যাচটা কি সেনেল টেলাক আলসার বলে, মোস্টলি টাঙ্গে হয় এবং ফসে হতে পারে আর জেনিটালি হতে পারে। আর টারশিয়ারি সিফিলিস এর স্টিগমাটা কি সাইন কি গামা। সেকেন্ডারি সিফিলিস হচ্ছে শ্যাঙ্কার। আর ইনভেস্টিগেশন কি? প্রথমে direct observation of the organism under dark field microscope, যেগুলো হচ্ছে ডার্ক গ্রাউন্ড ইলিমিনেশন টেস্ট বলে, এটা হচ্ছে ফ্লুorescent অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট, আর আছে হচ্ছে পিসিআর ফর ত্রিপোনামা প্যালিডিয়াম। ইনডাইরেক্ট এর মধ্যে আছে স্পেসিফিক এবং নন স্পেসিফিক। স্পেসিফিক টিপিপিএ বা ত্রিপোনামা প্যালিডিয়াম পার্টিকেল আছে, টিপিএইচএ ত্রিপোনামা প্যালিডিয়াম হিমোগ্লোবিন আছে, এফটি অ্যাবস্টেস বা ফ্লুorescent ত্রিপোনামা প্যালিডিয়াম অ্যাবজর্পশন আছে। আর একটা টেস্ট আছে ইআইএ বলে, এনজাইম ইমিউন আছে, এটা সাধারণত কনজেনিটাল সিফিলিস, ইনভিজিবল সিফিলিসে করা হয়। আর নন ইনডাইরেক্ট টেস্টের মধ্যে আছে স্পেসিফিক, নন স্পেসিফিক। স্পেসিফিক টিপিএইচএ বললাম, এফটিএ, ইআইএ এগুলি। আর নন স্পেসিফিক ভিডিআরএল, টিপিআর, ভিডিআরএল আর আরপিআর, ভেনাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। আর একটা হচ্ছে র্যাপিড প্লাজমা রিয়াজিং টেস্ট। এগুলি জানতে হবে। ট্রিটমেন্ট কি? ড্রাগ অফ চয়েস হচ্ছে বেনজাথিন পেনিসিলিন। যদি আর্লি সিফিলিস হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ডোজ অফ বেনজাথিন পেনিসিলিন 2.4 মিলিয়ন ইউনিট ডিপ ইন্ট্রামাসকুলারি অন দা বোথ বাটক, 1.4 মিলিয়ন করে দুটো বাটকে দেব ডিপ। আর যদি প্রেগন্যান্ট মাদার হয় সেই ক্ষেত্রে শুধু বেনজাথিন পেনিসিলিন 1 উইঙ্গার পার 2 ডোজ দেব আর্লি সিফিলিসের ক্ষেত্রে। আর লেট সিফিলিসের ক্ষেত্রে প্রেগন্যান্ট, নন প্রেগন্যান্ট, এইচআইভি ইনফেক্টেড, নন ইনফেক্টেড সবার ক্ষেত্রে 3 ডোজ অফ বেনজাথিন পেনিসিলিন। বেনজাথিন পেনিসিলিন যদি সেনসিটিভ হয়, নন সেনসিটিভ হয় বা রেজিস্ট্যান্ট হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড ড্রাগ অফ চয়েস হচ্ছে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 14 or 15 days in case of early syphilis, for 20 or 30 days in case of late syphilis। ইরিথ্রোমাইসিন দিতে পারি যদি ডক্সিসাইক্লিন রেজিস্ট্যান্ট হয়, সেই ক্ষেত্রে ইরিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 6 আওয়ারলি। তারপর আরেকটা আছে টেট্রাসাইক্লিন, এটারও ডোজ হচ্ছে 500 টেট্রাসাইক্লিন ইরিথ্রোমাইসিন 500 milligram 6 hourly for 28 or 30 days। আর যদি এজিথ্রোমাইসিন দেই 1 গ্রাম ডেইলি for 10 days। যদি সেপ্ট্রাকজন দেই 1 গ্রাম আইভি ডেইলি for 10 days। এগুলি বলা যাবে না, এগুলি বললে পরীক্ষা পাস। নেক্সট উইক বলতে হবে, এটা বললেই পাস। ঠিক আছে? এই ফুয়াদ